বাজারের হাসিল না দিলে কোরবানি হবে, কোরবানি না হওয়ার কোনো ইয়া নেই, কোরবানি হবে। তবে হ্যাঁ, বাজার কমিটির একটা হক যে দেন নাই, আদায় করেন নাই, এটা তো তাদের হক হাসিল দেওয়াটা, এটার গুনাহ হবে, এটার গুনাহ হবে, তবে এই কোরবানি হবে। আরেকটি মাসালা, আপনি ওয়াজিব কোরবানি দেওয়ার জন্য এই টাকা রাখছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। ঘটনাক্রমে ভাগ্য ভালো, পশু একটা হাদিয়া পাইছেন, গিফট পাইছেন, কেউ আপনাকে গিফট করছে, একটা ছাগল বা একটা গরু আপনাকে হাদিয়া দিছে, গিফট করছে, আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব। ওয়াজিব কোরবানি দেওয়ার জন্য টাকা আলাদা করে রাখছেনও, নিয়ত আছে। এমত অবস্থা হাদিয়া একটা আসছে আর কি, আপনি ওয়াজিব টাকাগুলো বাছাই এগুলো রেখে ওই হাদিয়া গিফট যেটা পাইছেন এটা দিয়ে কোরবানি দিয়ে দিছেন। কোরবানি হবে কি হবে না? হবে, 100 বার হবে, কোনো সমস্যা নেই। কারণ আপনি হাদিয়া পাওয়ার পরে এটার মালিক তো আপনি, এটার মালিক তো আপনি হয়ে গেছেন। এবার চাইলে এটাকে আপনি লালন পালন করেন, অথবা এটাকে আপনি বিক্রি করে ফেলেন, অথবা এটা দিয়ে আপনি কোরবানি করেন, এটা আপনার স্বাধীনতা। তাহলে হাদিয়া যদি পায় এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি হবে না? হবে, হবে, হবে। আরেকটি জরুরি কথা হচ্ছে, কোরবানি না করে কোরবানির টাকা সদকা করে দেওয়া। কোনো জায়গার মধ্যে বন্যা হচ্ছে, মানুষ কষ্টে আছে, রোহিঙ্গারা কষ্টে আছে, কত জায়গার মানুষ কষ্টে আছে, কোরবানি না করে কোরবানির টাকাগুলো দান করে দেওয়া অসহায়দেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে। তাহলে কি কোরবানি আদায় হবে? না, কোরবানি দিতেই হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার করতে হবে, আল্লাহর ওয়ার্ডার মানতে হবে কি হবে না? রসুলের ওয়ার্ডার মানতে হবে কি হবে না? আল্লাহ এবং রসুলের ওয়ার্ডার মানতে হবে। ওয়াজিব কোরবানি আদায় করার পরে এবার আপনি কোটি কোটি টাকা অসহায় মানুষদেরকে দান করেন, অসুবিধা কি? আপনারা কয়েক ভাই মিলে কোরবানি দিচ্ছেন, সবার টাকা একরকম নাই, কারো বেশ কারো কম। তো কোনো ভাইয়ের যদি বলে আমি টাকা বেশি দিব, প্রত্যেকের নাম ঠিক আছে, কিন্তু আমি টাকাটা বেশি দিব, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে, 100 বার জায়েজ। কোরবানির পশুর গোশতকে 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা মুস্তাহাব? 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের ঘরের জন্য, আরেক ভাগ ফকির মিসকিন এতিম অসহায়দের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য। আর যদি ঘরের মধ্যে সদস্য বেশি, খাওয়ার সদস্য বেশি, তাহলে সব গোশত ঘরে রেখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহর ওয়াস্তে ফ্রিজের মধ্যে এই বছর যে গোশত রাখছেন আগামী বছর পর্যন্ত খাচ্ছেন, এটা কোরবানির শিক্ষা নয়, এটা কোরবানির সবক শিক্ষা নয়। অনেক মানুষ কৃপণতা করে মানুষকে না দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে রাখে, এটা ঠিক না। আর মনে রাখবেন, কোরবানির গোশত কাঁচা কাঁচা দান করা বেশি সওয়াব। রান্না করে খাওয়ানো যায়, রান্না করেও দান করা যায়, রান্না করেও সদকা করা যায়, রান্না করে মানুষকে খাওয়ানো যায়। তবে উত্তম কোনটা? কাঁচা। কোরবানির গোশত কাঁচা মানুষকে দেওয়া বেশি আফজল। কিন্তু আকিকের গোশত, আকিকের গোশত কাঁচা দেওয়াটা জায়েজ, তবে রান্না করে দেওয়াটা বেশি আফজল। আকিকের দুটোটা একটু ডিফারেন্ট আছে। কোরবানির গোশত কাঁচা দিতে পারলে বেশি ভালো মানুষকে, আর আকিকার গোশত কি রান্না করে খাওয়াইতে পারলে বেশি ভালো। আর কোরবানি দাতা কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নেই। কোরবানি দাতার জন্য কোরবানির গোশত হাড্ডি কিচ্ছু বিক্রি করা কি নাই, জায়েজ নাই। যদি বিক্রি করেও টাকাগুলো সদকা করে দিতে হবে, খেতে পারবে না কোরবানি দাতা। তবে হ্যাঁ, রাস্তার মোড়ে কোরবানির দিন দেখবেন চৌমোহনীতে মোড়ে মোড়ে কিছু মানুষ গোশত বিক্রি করে না, এইটা জায়েজ, কারণ এরা কোরবানির দাতা না, এরা গোশতগুলো পাইছে যে, গোশতগুলো এদেরকে কেউ দিছে যে, হয়তো দান করছে বা হাদিয়া দিছে, এরপরে এরা ওখানে নিয়ে বিক্রি করে ফেলতেছে। এরা কিন্তু কোরবানি দিছে যে এই গোশত না, এদের কোরবানির পশুর গোশত না, এরা পাইছে যে গোশত টাকার জন্য বিক্রি করে ফেলতেছে, এটা জায়েজ, এটা জায়েজ। আর কয়েক প্রকারের কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, হারাম, হারাম। কয়েক প্রকার কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারে না, যেমন ওসিয়ত কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না।
ওসিয়ত মানে মৃত্যুর সময় কেউ আপনাকে বলে গেছে আমার নামে কোরবানি দিও, উনি মরে গেছে, ওনার নামে যদি আপনি কোরবানি দেন এটা ওসিয়ত কোরবানি। মরে যাওয়ার সময় বলে গেছে আপনাকে, এটা ওসিয়ত কোরবানি। এই কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, সৎকা করে দিতে হবে। আরেকটা কোরবানির গোশত কোরবানির দাতা খেতে পারবে না, মান্নত কোরবানির গোশত। অর্থাৎ মান্নত করছে আল্লাহ আমার এই কাজটা পূরণ হলে আমি কোরবানি দিব, এরকম মান্নত করছে, আল্লাহ তার কাজটা আশাটা পূরণ করেছে, তাহলে কোরবানি দিলে গোশতগুলো খেতে পারবে না, সৎকা করে দিতে হবে। আরেকটা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, সেটা হচ্ছে কাজা কোরবানির গোশত। কি কোরবানির গোশত? কাজা। কাজা কোরবানির কাজা আছে না নাই? কোরবানির কাজা আছে। কাজা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, অর্থাৎ 3 দিনের ভিতরে নেশাবের মালিক 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, পরে কাজা দিতে হবে। এই কাজা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, এগুলো সৎকা করে দিতে হবে। নফল কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে, কোরবানি দেওয়া যায়। তবে মনে রাখবেন আগে নিজের ওয়াজিব কোরবানি থাকতে হবে। আগে নিজের নাম যেটা ওয়াজিব এটা আগে, এরপরে অমুকের নামে সমুকের নামে, আগে নিজেরটা রাখতে হবে তো ওয়াজিব। যে এখন অনেকে ভুল করে নিজের ওয়াজিব কোরবানি আরেকজনের নামে চালাই দেয়, না, এটা জায়েজ নাই। নিজের ওয়াজিব কোরবানি আগে এটা দিবেন, এরপরে সামর্থ্য থাকলে তৌফিক থাকলে আরেকজনের নামে দেন, রসুলের নামে দেন, আব্বার নামে দেন, আম্মার নামে দেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর মনে রাখবেন কসাইকে, কাজের বুয়াকে পারিশ্রমিক হিসেবে, পারিশ্রমিকের বেতন হিসেবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নাই। ওদের বেতনের ভিতরে কোরবানির গোশত দেওয়া কি নেই? জায়েজ নাই। বেতন তো দিবেনই, কোরবানির গোশত এটা আলাদা দিলে দেন, না দিলে নেই। তবে কোরবানির গোশতকে বেতন হিসেবে ঢুকাই দেওয়া, ওদেরকে দেওয়া কি নেই? জায়েজ নাই। আর বলেন তো আকিকার সাথে কোরবানি দেওয়া জায়েজ আছে না নাই? আকিকার সাথে কোরবানি দেওয়া জায়েজ আছে না নাই? আছে। আকিকার সাথে কোরবানি দেওয়া, কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। অনেকে বিভ্রান্ত ছড়ায় এটা জায়েজ নাই, কোরবানির মৌসুমে আকিকা কেন দিবে? কোনো অসুবিধা নেই। আকিকাও ইবাদত, কোরবানিও ইবাদত। ওইটা সুন্নাত, এটা ওয়াজিব, বা ওইটা সুন্নাত, এটা নফল, কোনো অসুবিধা নেই। তবে আকিকা আর কোরবানি মিশ্রিত দোনোটা মিলাইলেও সর্বোচ্চ কয় নাম পর্যন্ত হতে পারবে? 7 নাম, সর্বোচ্চ 7 নাম। দোনোটা মিক্সার হলেও সর্বোচ্চ 7 নাম পর্যন্ত হতে পারবে। তারপরে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, কিছু মারাত্মক কুসংস্কার আছে। যেমন নাকি যার নামে আকিকা দেয় তার গোশত নাকি, আকিকা গোশত নাকি ওই সন্তান খেতে পারে না, তার মা বাপ খেতে পারে না, তার দাদা দাদি খেতে পারে না। মিথ্যা কথা। কোরবানির গোশত যেরকম ঘরের বাহিরের সবাই খেতে পারে, এরকম আকিকার গোশত ঘরের বাহিরের সবাই খেতে পারবে কি পারবে না? পারবে, পারবে। ছেলের নামে 2টা ছাগল আকিকা দিবেন, না পারলে 1টা ছাগল আকিকা দিবেন। আর মেয়ের নামে 1টা ছাগল আকিকা দিবেন। গরুতে আকিকা দিলে ছেলের নামে 2 ভাগ সামর্থ্য না থাকলে 1 ভাগ হলে আকিকা দিবেন, আর মেয়ের নামে 1 ভাগ আকিকা দিবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে অনেকে বলে আকিকা না দিলে কোরবানি হবে না। মিথ্যা কথা। আকিকা না দিলে কোরবানি হবে, কোরবানি না দিয়ে আকিকা দিলেও হবে। তবে ওয়াজিব কোরবানি যদি হয় নেশাবের মালিক, এটা তো আগে দিতে হবে, ওয়াজিব কোরবানিটা আগে আদায় করতে হবে। তাহলে বলেন আকিকা যার নামে দেয় ওই সন্তান গোশত খেতে পারবে কি পারবে না? পারবে। তার মা বাপ খেতে পারবে কি পারবে না? দাদা দাদি খেতে পারবে কি পারবে না? রসুলের আকিকা কে দিছিল জানেন? আল্লাহ রসুল বড় হয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বড় হয়ে নিজের আকিকা নিজে দিয়েছিলেন। আমাদের দেশে অনেকে বলে গোশত বলতে হবে, মাংস বলা যাবে না। এই দেখেন মাংস এটা নাকি মায়ের অংশ, অথচ মায়ের অংশ, অংশের মধ্যে তো তালিব্যাস, মাংসের মধ্যে তালিব্যাস না দন্তস? দন্তস। কোথায় আগরতলা, কোথায় সুকিরতলা? মাংস বললে অসুবিধা নেই তো, বলতে পারবে। অনেকে বলে এটা নাকি মায়ের অংশ, এগুলো অন্য মানুষ বললে বলুক, কিন্তু মাংস বলা যে গুনাহ হবে এরকম না, এরকম না। তারপরে অনেকে বলে জিলহজ মাসে বিয়ে শাদী করা নাকি জায়েজ নাই। আরেকটা মিথ্যা কথা, আরেকটা মিথ্যা কথা। জিলহজ মাসে কোরবানির মৌসুমে কোরবানির 3 দিন,
কোরবানির 3 দিনেও জিলহজ মাসে বিয়ে করা যায় আছে না নাই? বিয়ে করা যায় আছে না নাই? আছে, নিষেধ তো নাই, নিষেধ নাই। 360 দিনে 1 বছর আরবিতে কোনো দিন মানা নাই বিয়ে করা, বিয়ের নিষিদ্ধ দিন নাই। বিয়ে ঈদের দিনে করতে পারবে, ব্যস্ততার কারণে মানুষ করে না আর কি, ঈদের দিনে বিয়ে করতে পারবে। কোরবানির 3 দিনের মধ্যেও বিয়ে শাদী করতে পারবে, কোনো অসুবিধা নাই। আরেকটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অনেকে বলে, আপনাদের গ্রামেও আছে, অনেকে বলে কোরবানির সময় হাঁস মুরগি জবে করা যায়জ নাই। বলে কি বলে না, হাঁস মুরগি খাওয়া যাবে না, হাঁস মুরগি জবে করা যাবে না, শুধু গরু ছাগল আর উট দুম্বা জবে করতে পারবে, হাঁস মুরগি যাবে না। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা, মিথ্যা। এগুলো বিশ্বাস করবেন না। একজন মানুষ কোনো কারণে গরু গোস্ত খেতে পারে না, ছাগলও খেতে পারে না, ওই বেচার একটা মোরগ হইলেও খাক না, একটা মোরগের গোস্ত হইলেও খাক না একটু পুরা। এই জন্য কোরবানির মৌসুমে হাঁস মুরগি খাওয়া জায়েজ আছে না নাই? জায়েজ আছে না নাই? আছে। ঈদের দিন কোরবানির পশু জবে করার সময় আপনারা মারাত্মক মারাত্মক কয়েকটা ভুল করেন। যেমন টেনে টেনে পশুকে জবেহের স্থানে নিয়ে যাওয়া গুনাহ, জবরদস্তি করে মেরে মেরে শেষ নাই জবেহের স্থানে নিয়ে যাওয়া, এটা মারাত্মক গুনাহ। এত টাকা পয়সা খরচ করতেছেন, এই গুনাহ হচ্ছে। তৃষ্ণার্থ অবস্থায়, পিপাসার্থ তৃষ্ণার্থ অবস্থায় পশুকে জবে করলে গুনাহ, পশুকে পানি খাওয়াবেন। এবং পশুর ক্ষুধার্ত অবস্থায়, খালি পেটে পশুর ক্ষুধার্ত অবস্থায় কোরবানি দেওয়া, জবে করা গুনাহ। এবং বোতাসুর দিয়ে জবে করা গুনাহ, মাকরু, কোরবানি মাকরু হবে। বোতাসুর দিয়ে অনেকক্ষণ চেষ্টা করতেছে, জবে হয় না, এটা মারাত্মক গুনাহ, সোয়াবের বদলে গুনাহ হবে। ধারালো ছুরি ব্যবহার করবেন। একটা পশুর সামনে আরেকটা পশুকে জবে করা মাকরু, গুনাহ। একটা পশুর সামনে আরেকটা পশু জবে করবেন না। এবং পশুর সামনে কোনো ছুরি ধারাবেন না, পশুর অগোচরে ধারাবেন। পশুর সামনে ছুরি ধারানো গুনাহ, মাকরু, এগুলো খেয়াল করবেন। আরও আশ্চর্যজনক ঘটনা কি জানেন? পশুকে 10-12 জনে ফেলছে, চিবে ধরছে, এবার আধা কিলোমিটার লম্বা লিস্টি একটা পড়ে, নাম, মানুষের নাম, মানুষের নাম বলে আর কি, অমুকের নাম, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের দাদা, অমুকের দাদি। এগুলো কোরবানির পশু জবে করার সময় নিয়তে আসছিল না? নিয়তে তো ছিল, কোরবানির আগে তো এগুলো নিয়তে ছিল। কে কে টাকা দিছে তো সবাই জানে, এগুলো তো আমরা সবাই জানি কে কে টাকা দিছে, কার কার নামে কোরবানি। কোরবানির আগে তো সব পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। তো আবার এটাকে ফেলার পরে এতক্ষণ ধরে এই নামগুলো বলার, পাবলিসিটি করার, এলান করার কি দরকার? কি দরকার? আরও একটা আশ্চর্যজনক ঘটনা গ্রাম অঞ্চলে এখনো আছে, কি জানেন? কোরবানির গোস্তগুলো খেয়ে নলা আসে না? কোরবানি যদিও 3 দিন করা যায়, তবে রাত আছে না 3 দিনের ভিতরে, এর রাতের বেলায় কোরবানি করা মাকরু, কাটা সিটার ব্যাপার, জবেহের ব্যাপার। এই জন্য রাতের বেলায় এই জবে করাটা মাকরু। তারপরে বিধর্মীকে কোরবানির গোস্ত দেওয়া যায় আছে না নাই? আছে। বিধর্মীকে জাকাত দেওয়া যায় না, যে কোনো বিধর্মীকে জাকাত দেওয়া যায় না, যে ফরজ ইবাদত জাকাত। কিন্তু কোরবানির গোস্ত কাঁচাও দিতে পারবেন বা রান্না করেও দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। তারপরে এই যে কোরবানির গোস্ত, অনেকে বলে কোরবানির গোস্ত নাকি লাফাইলে কোরবানি এটা কবুল হওয়ার আলামত। কোরবানির কলিজা, গরুর কলিজা লাফাইলে এটা নাকি কোরবানি কবুল হওয়ার আলামত। মিথ্যা কথা।